ভাই জি বলেন। আপনি আমার সাথে বলেন 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা মহারণার মহারানার স্বীকার করো তো স্বীকার করে তো কাবিনের কাবিনের 17, 17, 18 18 কলমের কলমের শর্তসহ শর্তসহ সকল সকল শর্তসমূহ শর্তসমূহ উক্ত প্রস্তাব কবুল করিলাম। কবুল করিলাম। আজকে আলোচনা করমু যে মোবাইল ও ভিডিও কলের মাধ্যমে অথবা মোবাইল ও ফোনের মাধ্যমে বিবাহ বৈধ হইব কি না। আপনারা ভিডিওর মধ্যে দেখছেন যে একজন ভিডিও কলের মাধ্যমে বিবাহ ফাড়ানি হয়। এই যে ভিডিও কলত যে সিস্টেমে আপনারা দেখছেন, যে নিয়মে দেখছেন, এইভাবে বিবাহ করাইলে বিবাহ হইতো নাই। প্রথমত শর্ত হইল কি বিবাহর ক্ষেত্রে যে পাত্র এবং পাত্রী উভয়জন মজলিসের মধ্যে থাকতা এবং ইজাব কবুল হইত, অথবা পাত্র অথবা পাত্রীর পক্ষ তাকিয়া তান অলিয়া যারা এরার পক্ষ তাকিয়া ইজাব কবুল হইত, নতুবা কোনো অবস্থায় বিবাহ বৈধ হইত নাই। বর্তমানে একটা সময় আজিছে সব জিনিস মানুষের সংক্ষেপে করতে চাইন, ওটার লাগি অনেকে দেখা যায় সৌদি আরব তাকিয়া চাইন দেশ বিবাহ করিলিতা, এটা উত্তম পন্থা নাই। এবং সরাসরি যদি দুইজন সাক্ষী লইন আর সাক্ষী লইয়া যদি পাত্র তাকইন এক জায়গা তার পাত্রী আর এক জায়গা তাকইন, ইলা যদি বিবাহ ভিডিও কলের মাধ্যমে লইয়া করইন তাহলে এই বিবাহ বৈধ হইত নাই। মোবাইলের মাধ্যমে যদি বিবাহ কেউ এমন কোনো অসুবিধা তাকইন যে মোবাইলের মাধ্যমে বিবাহ করতে হয়, তাহলে তার লাগিয়া একটা শর্তে জায়েজ আছে এবং ও শর্তে করতে পারবা। আমি উদাহরণ দিলে আপনারা বুঝবাইবা যে সৌদি আরব তাকইন ছাত্র আর করিমগঞ্জ তাকইন ছাত্রী, এবং এখন দেখা যার ছাত্রয় সৌদি আরব থাকি তানে বিবাহ করানি হইতো করিমগঞ্জের একজন ছাত্রীর সাথে। ইগুর জায়জ সুরত হইলগি যে ছাত্রয় তান অলি একজন অর্থাৎ তান বাবা অথবা বাই একজন তাইন উকিল বানাইবা তান পক্ষ থাকি, আর কইবা যে আমার পক্ষ থাকি অমুকর মেয়ে অমুকরে অত টাকা মর সাব্যস্ত করিয়া আমার লগে নিকা দেওয়া আপনারে আমি উকিল বানাইলাম, ওলা কইবা। অথবা হয় ফোনের মাধ্যমে খোকা বা চিঠির মাধ্যমে খোকা। তাহলে ফাত্রির গেছে আওয়া হইব, আইয়ালে ফাত্রির ইজাব লওয়া হইব। লোয়ার বাদে ও যে ফাত্রয় যে অলিরে ঠিক করছইন, ও যে ফাত্রয় অলিরে ঠিক করছইন উকিল হিসাবে, অথবা তাইন যে উকিল ফাটাইছইন ও উকিলে তাইন কইবা যে হ্যাঁ আমি অত টাকা মর রে সাব্যস্ত করিয়া অমুকে আমারে উকিল ফাটাইছইন, তান পক্ষ থাকি আমি এই নিকারে কবুল করলাম, তান পক্ষ থাকি কবুল করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে সরাসরি দুইজন সাক্ষী দিয়া আর উকিল যদি না করিয়া সরাসরি ভিডিও কলের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে বিবাহ বৈধ নাই, জায়েজ নাই। জায়েজ হইতে হইলে উকিলের মাধ্যমে বিবাহ হইতে হইব। এতে তাই ফোনের মাধ্যমে উকিল দিয়ে ইজাজত দেখুয়া বা চিঠির মাধ্যমে দেখুয়া, যে কোনো মাধ্যমে যদি দেন তাহলে তান বিবাহ শুদ্ধ হইব, নতুবা বিবাহ শুদ্ধ হইত নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বিষয়টা স্পষ্ট হয় তাহলে আপনারা জানাইবা, আর এটা বিষয়ে যদি কোনো প্রশ্ন হয় আপনারা কমেন্টও জানাইলে আমরা আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।